ভিউয়ার্স, চলে আসলাম আজকে নতুন একটি রিকমেন্ড ভিডিও নিয়ে। তো যাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর কোর্স করা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন দেখে নিই কোথা থেকে ভ্যাকান্সিটা ছেড়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কি করে অ্যাপ্লাই করবেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছু খুঁটিনাটি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি পিডিএফটা বের করে নিয়েছি। এটা ছেড়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের আন্ডারে। এখানে মেমো নাম্বার এবং ডেটটা দেওয়া রয়েছে। 10 মার্চ 2025 এটা পাবলিশড হয়েছে। কি বলেছে নোটিশে দেখে নিই। ভ্যাকান্সি রয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিতে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দার্জিলিং। আর এটার লাস্ট ডেট বলে দিয়েছে। এটা কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। নিচে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া আছে, সেটা ফিল আপ করে সাথে সাপোর্টিং ডকুমেন্টসের জেরক্স করে সেটাকে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করতে হবে। এবং সেটা কিন্তু 21 মার্চ 2025 আগেই পাঠাতে হবে। লাস্ট ডেট বলে দিয়েছে সেখানে পৌঁছানো 21 মার্চ 2025 5টা PM। অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ উইল বি হেল্ড 28 মার্চ 2025 11:30 AM। এখানে কিন্তু বলে দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের ডেটটা 28 মার্চ 11:30টার সময়। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, দার্জিলিং। এখানে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টটা করতে হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সুশ্রুতানগর, দার্জিলিং। পিন নম্বর দিয়ে দিয়েছে 734012। এটা আপনারা ভালো করে নোট করে নিন। চলুন নিচে দেখে নিই। ক্যাটাগরি অফ পোস্ট, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স বলে দিয়েছে। 12 পাস হতে হবে ইন সায়েন্স, সাথে ডিপ্লোমা করা থাকতে হবে MLT অথবা DMLT অথবা ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট, প্লাস 5 year এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট সাবজেক্ট অ্যান্ড ফিল্ড। 12 পাস হতে হবে এবং সাথে DMLT অথবা ডিপ্লোমা ইন MLT ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, সাথে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। দিয়ে বলে দিয়েছে 3 years গ্র্যাজুয়েট ডিগ্রি ইন রিলিভেন্ট সাবজেক্ট অর ফিল্ড। 3 years গ্র্যাজুয়েট ডিগ্রি মানে এখানে BMLT অথবা ব্যাচেলার কোর্স অফ MLT ইঞ্জিনিয়ারিং বোঝানো হয়েছে, সাথে কিন্তু 2 years এক্সপিরিয়েন্স লাগবে রিলিভেন্ট সাবজেক্টের ওপর। নিচের দিকে দেখে নেব এর মান্থলি স্যালারিটা। মান্থলি স্যালারি হচ্ছে 20,000 প্লাস 10% HRA পার মান্থ। ভ্যাকান্সি হচ্ছে অন। এখানে এজ লিমিটটা বলে দিয়েছে নট লেস দেন 18 years, নট মোর দেন 30 years অন 2025 1/1/2025 এই ডেটের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে এজ। যাদের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য কিন্তু গভর্নমেন্ট রুলস হিসেবে রিল্যাক্সেশন পাওয়া যাবে, সেটা এখানে মেনশন করে দিয়েছে। এখানে নিচের দিকে আসলে আপনারা পারফর্মাটা পেয়ে যাবেন। এখানে হেডলাইন দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে ফটোগ্রাফ দিতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এজ অ্যান্ড ডেট অফ বার্থ, ফাদার্স নেম, সব ডিটেলস কিন্তু চেয়েছে, এগুলো ফিল আপ করতে হবে। অ্যাকাডেমিক ডিটেলস চেয়েছে। নিচের দিকে আসলে এক্সপিরিয়েন্সের ডিটেলস পেয়ে যাবেন, এখানে সব ফিল আপ করে ডিক্লারেশন করে সিগনেচার করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে।
তো আপনারা পিডিএফটা থেকে এই পারফর্মাটা পেয়ে যাবেন। আমি আমার ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা জয়েন হয়ে খুব সহজেই সেখান থেকেও এই পিডিএফটা পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও এখানেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে যে কোনো ভ্যাকান্সি হলে আমি আমার চ্যানেলে আলোচনা করি। তো যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন আমি ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।